আল্লাহর নবীকে বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিবি, আপনি গরিবি নবী হবেন না বাদশাহী নবী হবেন? আল্লাহর নবী আমার বলেছিলেন, এ মালায়েকা জিবরাইল, এ মালায়েকা জিবরাইল, আমি আল্লাহর নবী, আমি গরিবি জীবনটা নিতে চাই। ও আমার বিজনেরা, আল্লাহর নবীর হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী বলে, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা আহসুরনি জুমরাতিল মাসাকিন ইয়ামাল কিয়ামা। আল্লাহ পাক আমাকে মিসকিনে হালাতে হায়াতে রাখেন, মিসকিন অবস্থায় অপদ দেন, মিসকিন করে হাসরে তুলবেন আল্লাহ। কেননা এই গরিবেরা, এই মিসকিনেরা আল্লাহর জান্নাতে 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে বাবা। ও দুনিয়ার গরিবেরা, তোমরা কি গরিবি জীবন করো? তোমাদের কি কষ্ট হয় জানো? জানো আল্লাহর নবী 2 মাস খাওয়াই না। ও আমার প্রিয়জনেরা, এবার চলে আমার নবী সুলতানিয়াতে জিন্দেগি দেখেন। দুনিয়ায় বাদশাহী করবে, দুনিয়ায় রাজত্ব করবে, কেমন ভাবে দুনিয়া করবে বাবা। আল্লাহর নবী, তার নবী যিশুমান মক্কার জমিন থেকে, আল্লাহর নবী আমার মদিনার জমিন থেকে হিজরত করে 10,000 সাহাবাকে নিয়ে আল্লাহর নবী মক্কা শরীফটা জয় করেছিল বাবা। আল্লাহর নবী মক্কা বিজয় করেছিল বাবা। এই 10,000 সাহাবা দেখে মক্কার মানুষেরা ভীত হয়ে গেল বাবা। কেননা ওরা 13টা বছর আল্লাহর নবীকে মেরেছে বাবা, আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। অথচ আল্লাহর নবী ওই ফতে মক্কার দিনে কাবা শরীফের কাছে দাঁড়িয়ে ক্ষমতা থাকা সত্ত্বেও মক্কার মানুষদের বলেছিল, এ মক্কার মানুষেরা, আমি নবী আজকে দিনে তোমাদের এখানে প্রতিশোধ নেব না বাবা। আজকে দিনে যারা আবু সুফিয়ানের ঘরে থাকবে তারা নিরাপদ। আজকে দিনে যারা নিজের ঘরের দরওয়াজা বন্ধ করে থাকবে নিরাপদ। আজকে দিনে যারা আত্মসমর্পণ করবে তারা সবাই নিরাপদ। ও আমার বিজনেরা, শুধু এখানেই শেষ না বাবা। আল্লাহর নবী ক্ষমতা পাওয়ার পরেও গরিবদের, জালিমদের ঘরে মাফ করে দেয়। এসো বাদশাহী জীবন চালাবে। আমার নবীকে দেখো, আমার নবী বাদশাহী ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহর নবী মাজলুমদের ঘরে, যে জালিমদের ঘরে নবী আমার ক্ষমা করে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সংসারী জীবন দেখবে, যে ঘর সংসার করি, নামাজ কাজা হয়, ছেলে পুলে মানুষ করতে হবে, কি হবে, ও সব বাহানা চলবে না। আমার নবীও ছিল সংসার করনেওয়ালা নবী। আমরা একটা বিবি নিয়ে ঘর করি, রেওয়ায়তে পাওয়া যায়, কোন রেওয়ায়তে 11টা, কোন রেওয়ায়তে 9টা পাওয়া যায়। আমার নবী 11টা কিংবা 9টা বিবি নিয়ে ঘর সংসার করে। মেয়ে হয়েছে, বিয়ে দিতে পারো না, অনেক টাকা কামাই করা লাগবে, ওই জন্য নামাজ কাজা হয়। এসো, আমার নবী পাকের একাধিক কন্যা সন্তান ছিল। নবী পাক তাদের বিয়ে দিয়ে যে জামাই দিলে কুটুম্বিতেও করেছে। এসো, আমার নবী সংসার করেছে, নবী মেহনত করেছে, বিবি বাল বাচ্চা ছেলে পুলে লালন পালন করেছে। কিসের দোহাই দেখাও? তুমি একটা বিবি নিয়ে ঘর করো, আমার নবী 9টা বিবি নিয়ে ঘর করে, 11টা বিবি নিয়ে ঘর করে। কি দেখাও? সাহসিকতার জীবন দেখবে। আমার নবী দয়ার নবী, প্যারা নবী হুনাইনের ময়দানে যুদ্ধে আছেন, নবী সাওয়ারের উপরে আছেন। নবী পাকের অন্যান্য সাহাবা হুজুরেরা যুদ্ধের ময়দানে যুদ্ধে চলে গেছে, নবী পাক একা হয়ে গেলেন। বেঈমানেরা এই সুযোগটা নিয়ে আমার নবী পাককে ঘিরে ফেলেছে। আল্লাহ নবী দয়ার নবী সাওয়ার থেকে নিচে নেমে হুঙ্কার দিয়ে বলেছিল, এ বেঈমানের বাচ্চারা, তোমরা কি মনে করো আমি মিথ্যা নবী না? আমি মিথ্যা নবী না, আমি আব্দুল মুত্তালিবের নাতি বলছি, আমি আল্লাহর আখিরি নবী। বলেন না সুবহানাল্লাহ। সাহসিকতা
আমার নবীও দেখিয়েছে যে ইবাদতি জীবন কাটাবে একাকিত্বে। আসো আমার নবী পাক গভীর রাতের বেলা ঘর ছেড়ে মক্কা থেকে কয়েকটা মাইল দূরে হীরা পর্বতের গুহায় গিয়ে আমার নবী আল্লাহর ইবাদত করেছে। বলেন না সুবহানাল্লাহ। যে ইবাদত করতে কষ্ট হয়, দুনিয়ার বাহানা দেখাও, দুনিয়া তো আমার নবী করেছে। দুনিয়া করতে হবে, দুনিয়া ছাড়া আখিরাত পাওয়া যাবে না। যে দুনিয়ার ভিতর দিয়ে আল্লাহর আখিরাত খুঁজে নিতে হবে। চলেন একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। কলিমা কালাম আমরা পেলাম কারো সিলাই বলো, ওই কুরআনের মধুর বাণী কোথা হতে এলো। আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল এলো বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাব্বতে ওয়া আলা আলিহি। বাবাজি আসেন আমার নবীর জীবন আদর্শ ফলো করেন। আগেই বলেছি নবীকে ইত্তেবা করা লাগবে, নবীর জীবন আদর্শ কপি করা লাগবে। আসেন আমার নবীর ক্ষমার আলোচনা করা যাক। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার একদা খায়বারের যুদ্ধটা সমাপ্ত করার পরে আল্লাহর নবী দয়ার নবী আল্লাহর নবী যুদ্ধের ময়দানে বসে আছেন। বাবা ওই না সময় বনু নাজির গোত্রের অন্যতম নেতা সাল্লাম বিন মিশকামের স্ত্রী আল্লাহর নবীর জন্য বকরির রান্না করে, বকরির রান ভুনা করে আল্লাহর নবীর জন্য হাদিয়া পাঠিয়ে দেয়। বাবা ও আমার বিজনেরা, আল্লাহর নবী বকরির রানের গোশত পছন্দ করে। বাবা এই না জন্য গোশতখানা হাদিয়া করে দিল। যেই না গোশতখানা আল্লাহর নবী কাজে গেল, আল্লাহর নবী দয়ার নবী গোশতখানা নিয়ে সাহাবা হুজুরদের নিয়ে আল্লাহর নবী আহারের জন্য বসে গেলেন। ওই গোশতের ভিতর থেকে আল্লাহর নবী সাহাবা হযরত আল্লাহর নবীর সাহাবা হযরত বিশর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী এক টুকরা গোশত গালে দিয়ে খেয়ে নিলেন। বাবা ওদিকে আল্লাহর নবী নিজে এক টুকরা গোশত মুখে দিলেন, কিন্তু না 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 আল্লাহর নবী গোশতটা মুখে দিয়ে আল্লাহর নবী ফেলে দিয়েছিল। বাবা গোশতটা ফেলে দিয়ে আল্লাহর নবী সাহাবা হুজুর দিকে বলেছিল, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা তোমরা গোশত আর খাবে না। বাবা এই গোশতে বিষ মেশানো আছে। বাবা এই হাড্ডি এখুনি আমায় বলে ইন্না খাদাল আযমা লা ইখবিরুনি আন্নাকু মাসমুমুন। ও আল্লাহ ও সাহাবারা এই হাড্ডি আমায় বলে সে বিষ মিশ্রিত, অতএব তোমরা এই গোশতটা খাবে না। বাবা ও আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার ওই সময় সাহাবাদিগণে বলে দেয়, ও আমার সাহাবারা যাও বাবা যাও, ওই মহিলাটাকে ডেকে আনো, ওই মহিলা
মহিলাটাকে আমার কাছে হাজির করো। আল্লাহ নবী সামানা আল্লাহ নবীর কথা মতো ওই মহিলাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির করে। বাবা আমার বেজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার ওই মহিলাটাকে বলে ইহুদি মহিলা জায়না বিনতে জাহাজ জায়না বিনতে খারেস তুমি আমায় 20 মাখানো গোস্ত কেন পাঠানে বলো? তুমি আমাকে 20 মাখানো গোস্ত কেন পাঠানে বলো? ওই মহিলা বলেছিল ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব ইন্না এমনি করে আরাতনা ইন কুলতা কাযিবান আরাতনা ইন কুলতা কাযিবান নাস্তারিগু আমি চেয়েছিলাম আপনি যদি মিথ্যা নবী হন আমরা আপনার হাত থেকে বেঁচে যাব। আর আপনি যদি সত্য নবী হন এই বিষ আপনার কোনো ক্ষতি করবে না। আমার বেজনেরা ইহুদি মহিলা আল্লাহ নবীকে বিষ খাইয়ে জানে মেনে দেবে। তারপরেও আল্লাহ নবী ওই মহিলাটাকে ক্ষমা করে দিয়েছিল বাবা। তবে 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 আল্লাহ নবী সাহাবা হযরত বিশর ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু ওই গোশতখানাকে ওই 20 মাখানো গোশতখানাকে শাহাদাত বরণ করেছিল বাবা। এই না জন্য আল্লাহ নবী আমার বলেছিলেন যা আমার সাহাবার হত্যার কিসাস স্বরূপ ওই মহিলাটাকে কতল করে দাও। কিসাস কি জিনিস? আল্লাহর কুরআন পারা নম্বর 1 সূরাতুল বাকারার 178 নম্বর আয়াত শরীফের ভিতরে আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতল ঈমানানা তোমাদের হত্যার পরিবর্তে তোমাদের জন্য কিসাসের নিয়ম চালু করা হলো। যে তোমাদের কাউকে যদি হত্যা করে কিসাস চালু করা হলো। কিসাস কি? মার কা বদলা মার, হত্যার বদলে হত্যা। কেউ যদি তোমাদের একজনকে হত্যা করে ইসলামী আইন অনুযায়ী তাকে হত্যা করা যাবে। তবে ইসলামী আইন যদি দেশে চলে তবে এটা প্রযোজ্য হবে। যদি দেশটা ইসলামী না হয় তাহলে এটা প্রযোজ্য করা যাবে না। সরকার আবার আপনাকে অ্যাটাক করবে। যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মহিলাটাকে ক্ষমা করে দিয়েছে। আমার নবী কত ক্ষমাকারী নবী ছিলেন। ও আমার বিজনেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা ও আমার বিজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দিওয়ানারা আল্লাহর নবী দান নবী একদিন হুজুরা থেকে বার হলেন বাবা। আল্লাহর নবী হুজুরা শরীফ থেকে বার হলেন। ওই সময় একজন ব্যক্তি সাওয়ার হয়ে এসে আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর কাছে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীকে বলে ও আল্লাহর নবী ও আল্লাহর হাবিব আপনি জানেন না অমুক গোত্র কালেমা পড়ে নিয়েছে। আমি তাদের বলেছিলাম তোমরা যদি ঈমান গ্রহণ করো, তোমরা যদি কালেমা পড়ো তোমাদের অভাব অনটন দূর হয়ে যাবে, তোমরা মালামাল হয়ে পড়ে যাবে। অথচ আজকে দিনে দেখা যায় তাদের জীবন যাপন কষ্টকর হয়ে গেছে, তাদের গরিবি খাল চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ এমন সময় আমার আশঙ্কা তারা হয়তো ইসলাম থেকে বার হয়ে যাবে। হুজুর ও আমার বিজনেরা ওই লোকটা আল্লাহ নবীকে বলে ও আল্লাহর নবী আপনি তাদের জন্য কিছু ব্যবস্থা করে দেন, আপনি তাদের জন্য কিছু খাদ্যের ব্যবস্থা করেন না। হুজুর ওই জায়গায় দাঁড়িয়েছিল যায়েদ ইবনে শানা। ওই যায়েদ ইবনে শানা আল্লাহ নবীকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ও আল্লাহর নবী ও
ও আল্লাহর হাবিব আমি যায়েদ ইবনে সানা আমার কাছে ও গিরিম কিনা বেচা করো আমার সাথে ও গিরিম কিনা বেচা করো ওই না সবাই যায়েদ ইবনে সানা এই কথা বলি নিজের থলে থেকে 80টা স্বর্ণ মুদ্রা বার করে আল্লাহর নবীর হাতে দিয়েছিল বাবা আল্লাহর নবী ওই স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে আগন্তুক ব্যক্তির হাতে দিয়ে বলেছিল যাও বাবা যাও যাও চলে যাও ওই অভাবী মানুষদের ভিতরে আমার অর্থগুলো বিতরণ করে দিয়ে দাও আল্লাহর নবী বলে যাও ওই অভাবী মানুষদের কাছে গিয়ে যে আমার এই অর্থগুলো বিতরণ করে দেবে এই ঘটনার কয়েকদিন পরে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে একটা জানাজার নামাজ পড়বে বলে হুজরা শরীফ থেকে বার হয়েছে নবী পাকের সঙ্গে আল্লাহর নবীর মহব্বতে সাহাবা হযরত আবু বকর হুজুর আছেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আছেন আমার নবী পাক জানাজা নামাজে অংশ নেবেন বার হলেন ও আমার বিজনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর দেওয়ানারা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার জানাজার নামাজ আদায় করলেন জানাজা শরীফটা আদায় করে আল্লাহর নবী একটা দিওয়ালের আড়ালে দাঁড়িয়ে গেল আল্লাহর নবী একটা দিওয়ালের সাইডে দাঁড়িয়ে গেল ওই সময় যায়েদ ইবনে সানা আল্লাহর নবীর কাছে গিয়ে পিছন দিক দিয়ে আল্লাহর নবীর শরীর মুবারকে লাগা চাদর খান সজরে টান দেয় এমন করে টান দেয় আল্লাহর নবীর চাদর মুবারক মাটিতে পড়ে গেল বাবা এই সময় যায়েদ ইবনে সানা আল্লাহর নবীর দিকে গম্ভীর মেজাজ দিয়ে বলেছিল ও আল্লাহর নবী আপনি কি আমার পাওনাটা মিটাবেন না আপনি কি আমার দেনাটা মিটাবেন না আমি জানি কি আব্দুল মুত্তালিবের বংশের ভিতরে আমি আপনাকে চিনি আপনার বড় টাল বাগানাকারী আপনি বড় টাল বাগানাকারী আপনি আমার দেনাটা করে মিটিয়ে দিন এইভাবে আল্লাহর নবীকে মিজাজ দেখায় বাবা অথচ তখনও পর্যন্ত দিনা মিটানোর 2-1 দিন বাকি ছিল বাবা ও আমার বেজনেরা আল্লাহর নবীর সাথে এমন আচরণ করে এই আচরণ খানা দেখে আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঘাড়ার এমনি করে ঘাড়ার বুকখানা গোলাকার নৌকার মতো কাঁপারম্ভ করে বাবা হুজুর রেগে লাল হয়ে গিয়ে যায়েদ ইবনে সানাকে বলেছিল আয় বেঈমানের বাচ্চা বেঈমান তুমি কি জানো না আল্লাহর নবীর সাথে কেমন আচরণ করতে হয় তোর কি জানা না আল্লাহর নবীর সাথে কেমন ব্যবহার করতে হয় তবে জেনে রাখ আমার ভিতরে যদি এই ভয় না থাকতো আমি যদি আমাকে নিজের ক্ষতি হয়ে যাব এই ডর না থাকতো আমার তরোয়ার দিয়ে তোর গর্দান জুদা করে দিতাম আমার বিজনেরা আল্লাহর নবী দয়ার নবী আমার এই সময় নরমাজ করে বলেছিল আয় বাবা উমর আয় বাবা উমর আমার এই ব্যক্তির সঙ্গে তোমার এমন আচরণ করা উচিত হয় না বাবা যাও বাবা যাও যায়েদ ইবনে সানাকে সাথে করে নিয়ে যাও ওকে ওকে দিনাটা মিটিয়ে দিয়ে দাও আর তুমি যে তম্বি করেছ তুমি যে ধমক দিয়েছ বিনিময় কিছু বেশি দিয়ে দাও ও আমার বিজনেরা আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওইনা সময় যায়েদ ইবনে সানাকে নিয়ে গেল বাবা যায়েদ ইবনে সানাকে সাথে করে নিয়ে যায়েদের দিনাটা মিটিয়ে দিল বাবা যায়েদের দিনাটা মিটিয়ে দিয়ে অতিরিক্ত কিছু
যেই না দিতে যাবেন যায়েদ ইবনে সানা আল্লাহ নবী সাহাবাকে বলে, ও আল্লাহর নবীর সাহাবা, ও আল্লাহর নবীর সাহাবা উমর, আপনি কি আমায় চিনতে পারেন? আপনি কি আমায় চিনতে পারেন? আল্লাহ নবী সাহাবা বলে, না আমি আপনাকে চিনি না। যায়েদ ইবনে সানা বলে, আমি গোলাম ইহুদিদের পণ্ডিত যায়েদ ইবনে সানা। যে উমর, আমি গোলাম ইহুদিদের পণ্ডিত যায়েদ ইবনে সানা। তবে আল্লাহর নবীর সঙ্গে এমন আচরণ করো কেন? আই যায়েদ ইবনে সানা, এমন আচরণ করো কেন? ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, যায়েদ ইবনে সানা আওয়াজ করে বলেছিল, ও আল্লাহর নবীর সাহাবা উমর, জেনেলাম আমি আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ব্যতীত আল্লাহর নবীর ভিতরে আমি সব আলামত দেখতে পাই। ওই আলামত দুটো হলো, একটা হলো আল্লাহর নবীর সবর, আর একটা হলো আল্লাহর নবীর ক্ষমা। ও আমার বিজনেরা, আল্লাহর কুরআন পারা নম্বর 26 সূরা মুহাম্মাদের 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দারা, আমি তোমাদের ততক্ষণ পর্যন্ত পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিয়ে তোমাদের মধ্যে কে সবরকারী আর কে জিহাদকারী। ও আমার বিজনেরা, সবর এমন একটা জিনিস, সবর ছাড়া ইবাদত ভালো হয় না বাবা, সবর ছাড়া কামিয়াবি হওয়া যায় না বাবা। আল্লাহর নবীর সাহাবা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার বর্ণনা করে, একদিনে আল্লাহর নবী দয়ার নবী আনসারী সাহাবাদের কাছে গিয়ে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আমার আনসারী সাহাবারা, ও আমার আনসারী সাহাবারা, বাবারা বলো না তোমরা কি ঈমানদার? তোমরা কি ঈমানদার? আল্লাহ নবী সাহাবা হুজুররা চুপটি মেনে আছে, সাহাবা হুজুরিরা কথা বলে না বাবা। ওই সময় আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার আওয়াজ করে বলেছিল, নাম নাম ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আমরা ঈমানদার। নবী জিজ্ঞাসা করছে, সাহাবারা তোমরা কি ঈমানদার? আল্লাহ নবী সাহাবা চুপ করে আছে। নবী সাহাবা হযরত উমর হুজুর শেষ বেশ বলে, হুজুর হ্যাঁ আমরা ঈমানদার। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী এরপর আবার জিজ্ঞাসা করে, এরপর আবার বলে, ও আমার সাহাবারা তোমরা ঈমানদার তার দলিলটা দাও না বাবা, তার নমুনাটা কি বলো বাবা। আল্লাহর নবী সাহাবা হুজুরেরা বলেছিলেন, ও আল্লাহর নবী আমরা সুখের দিনে শুকরিয়া করি আর দুঃখের দিনে সবর করি, আল্লাহর ফয়সালায় আমরা খুশি থাকি হুজুর। আল্লাহর নবী আমায় বলেছিলেন, ও আমার সাহাবারা আমি নবী পাক বলি তোমরা ঈমানদার। ও আমার বিজনেরা, প্রতিটা ঈমানদারের ভিতরে চারটি গুণ থাকা লাগবে বাবা। একটা হলো বিশ্বাস, আর একটা হলো সবর, আর একটা হলো জিহাদ, আর একটা হলো ন্যায় বিচার বাবা। কেননা আল্লাহ নবী জানান বডির সঙ্গে যেমন মাথার সম্পর্ক, ওই রকম ধারায় ঈমানের সাথে সবরের সম্পর্ক বাবা। যে বডির সঙ্গে যেমন মাথার সম্পর্ক, ওই রকম ধারা ঈমানের সাথে সবরের সম্পর্ক। সবর লাগবে, সবর ছাড়া কামিয়াবি খাওয়া যাবে না। যার ভিতরে সবর নেই ওর ঈমান দুর্বল হয়ে গেছে।
ইমান কমজোর হয়ে গেছে। সবরকারীরাই অতিরিক্ত ইবাদত করতে পারে, যে সবর নিয়ে নামাজে পাটিতে বসে থাকতে হবে, তসবিটা নিয়ে পড়তে হবে, সবর নিয়ে 2 রাকাত নামাজ বেশি পড়তে হবে, সবর করে একটু আল্লাহর কোরআন পড়তে হবে। কেন? শয়তান তো সব সময় লেগেই থাকবে, চল না, ওঠ না, ওখানে বস না, আপনাকে জ্বালিয়ে খচিয়ে একেবারে পাগলা করে দেবে শয়তান। ওই শয়তানের বুকে লাথি মেরে কলিজায় সবর নিয়ে আল্লাহর ইবাদত করা একটু কষ্ট আছে, এটা লাগবে, এটা লাগবে। কেন জানেন? একদিন আল্লাহর নবী, একদিন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে, ও জিবরাইল আসেন তো, আমার জান্নাতটা একবার দেখে আসেন, যান আমার জান্নাতটা একবার দেখে আসেন। আল্লাহর মালাইকা আল্লাহর জান্নাতে গেছে, জান্নাত থেকে ঘুরে আল্লাহর কাছে চলে এসেছে। আল্লাহ পাক আবার বলে, ও জিবরাইল আমার জান্নাতটা কেমন দেখলে? আল্লাহ আপনার জান্নাত খুব সুন্দর চমকদার, আমার মনে হয় আপনার কোনো বান্দা জাহান্নামে যাবে না, সব জান্নাতে যাবে। আল্লাহ পাক আবার বলে, জানতো এবার কি একবার জান্নাতটা দেখে আসেন। দ্বিতীয়বার জান্নাতটা ঘুরে এসে আল্লাহর কাছে এসেছে। আল্লাহ পাক বলে, এবার কেমন দেখলে? বলে, আল্লাহ পাক এবার দেখলাম, এবার আমার যা দেখলাম দেখে আমার মনে হলো আপনার কোনো বান্দা জান্নাতে যাবে না। কেন? জান্নাতে যাওয়ার যে কাজগুলো খাড়া করা আছে সেগুলো দেখেই মালাইকা বলে দিয়েছে কাজগুলো করা ওদের জন্য কষ্টকর হয়ে যাবে। আল্লাহ বলে, একবার জাহান্নামটা দেখে আসো, যা আমার জাহান্নামটা একবার দেখে আসো। জাহান্নামে গেলেন, জাহান্নাম দেখে ঘুরে এসে জিবরিল আসলাম নিজে বলছে, আল্লাহ পাক জাহান্নাম বড় কঠিন, আমার মনে হয় কেউ জাহান্নামে যেতে চাইবে না, আপনার বান্দারা কেউ জাহান্নামে যেতে চাইবে না। আল্লাহ পাক বলে, আর একবার দেখে আসো, আর একবার দেখে আসো। দেখতে গেলেন, রিটার্ন এসে বলছে, আল্লাহ এবার আমার মনে হচ্ছে সব জাহান্নামে যাবে। কেন? জাহান্নামে যাওয়ার যে কাজগুলো, সে কাজগুলো খুব সহজ, সে কাজগুলো করতে কারো বোঝাতে লাগে না। আয় গুনাহ করবি, বোঝাতে হয়? বোঝাতে লাগে না। আয় নোংরামি করবি, আয় নামাজ কাজা করবি, বোঝাতে লাগে না। ও বোঝানোর জন্য শয়তান স্পেশালিটি রয়েছে, শয়তান অটোমেটিক লেগে আছে। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো আছে ওই কাজগুলো করা কষ্টকর, ওই কষ্টটা একটু সয়ে যদি ইবাদত করতে পেরেছো মুমিন, তাহলে আল্লাহর জান্নাত সোজা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দেওয়ানারা, আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে জায়েদ ইবনে শানা বলেছিল, এই উমর আমি আল্লাহর নবীর চেহারা মুবারকখানা দেখে নবুয়তের 2টি আলামত ছাড়া আল্লাহর নবীর সব আলামত পেয়ে গেলাম। ওই আলামত দুটো হলো, একটা হলো সবর, আর একটা হলো আল্লাহর নবীর ক্ষমা। আমার বিজনেরা, আল্লাহর নবী এমন এক নবী বাবা, আমার নবীকে যত কষ্ট দেওয়া হবে, আমার নবীকে যত খেপানো হবে, আমার নবীর মধ্যে আল্লাহ পাক ততটাই সবর বাড়িয়ে দেন বাবা। আমার বিজনেরা, এই জায়েদ ইবনে শানা আল্লাহর নবীর সবরটা পেয়ে গিয়ে উমর হুজুরকে বলে, এই উমর, এই উমর, না না না, আমি তোমাকে সাক্ষী রেখে, আমি তোমাকে সাক্ষী রেখে আল্লাহকে আল্লাহ মেনে নিলাম, নবীকে নবী মেনে নিলাম, আর আমার জমা করা অর্থেও অর্ধেকটা আল্লাহর নবীর কদমে দিয়ে দিলাম। আমার বিজরে রাগা, ও আল্লাহর নবীর দিওয়ানা, ওই জায়েদ ইবনে শানা আল্লাহর নবী সাহাবাকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে চলে গেল বাবা। আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফটা পড়ে মুসলমান হয়ে গিয়েছে বাবা। অতএব এই ওয়াকিয়া থেকে বোঝা যায়
এই ওয়াকিয়া থেকে জানা যায় কঠোরতা করে মানুষকে কাছে পাওয়া যায় না বাবা, কাউকে রাস করে বুকে মেরে কাছে টানা যায় না বাবা। কাছে টানতে গেলে বান্দা নরম দিলে বান্দা কি কাছে টানতে খায়। আমার এই জানেরা এই বিষয় আল্লাহর কুরআন পারা নম্বর 4 সূরা নিসা 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ওয়া ইন তুবদু খায়রান আও তুখফুহু, ও আমার বান্দারা তোমরা ভালো কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তোমরা ভালো কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো। আর যদি তোমরা একে অপরকে ক্ষমা করে দাও তবে জেনে রেখে দাও ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির, তবে জেনে রেখে দাও আমার আল্লাহ পাক ক্ষমাকারী, আল্লাহ পাক বড় ক্ষমতাবান। আমার বেজনেরা দুনিয়া পৃথিবীর জমিনে একে অপরের চলাফেরা ওঠা বসা দৈনিক জীবনে গুনাহ করাটাই স্বাভাবিক, দৈনিক জীবনে ভুল করাটাই স্বাভাবিক। আল্লাহর নবী বলে কুল্লু বনি আদম খাত্তাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, প্রত্যেক আদম সন্তান গুনাহগার। কাজে কাজে একে অপরকে ক্ষমা করে দেওয়া মানে আল্লাহকে খুশি করা বাবা। আমার বেজনেরা মানুষে মানুষকে ক্ষমা করে দেওয়া, মানুষকে মাফ করে দেওয়া, এই ক্ষমা করে দিলে ক্ষমাকারীর মর্যাদাটা আল্লাহ বাড়িয়ে দেয়। আল্লাহ তাই আমার নবী পাককে বলতেন ও আমার হাবিবি, ও আমার পেয়ারা, আপনিও হতভাগাদের করে ক্ষমা করে দেন, আপনি ওদের জন্য আমার কাছে ইস্তিগফার করেন। হাবিব গো, ক্ষমাকারী হলো আল্লাহর বড় প্রিয় বান্দা। যে একে অপরকে ক্ষমা করে দেওয়া, মাফ করে দেওয়া মানে হলো আল্লাহকে খুশি করে দেওয়া। ক্ষমাকারীর মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দেয়। আজকে সমাজে ক্ষমার অভ্যাস উঠে গেছে, কিছুতে কিছু হলেই ওর সঙ্গে আমার হয় না, আছে না না, কিছুতে কিছু হলে ওর সঙ্গে আমার হয় না, ওর সঙ্গে ও চিনিস যা হয়ে গেল হয়ে গেল। আমাদের কাছে গুনাহ করাটা সহজ হয়ে গেছে, কথায় কথায় গীবত গিল্লা, কথায় কথায় পরচর্চা, যে কথায় কথায় গুনাহ আর গুনাহ। কি হবে আখিরাতে ও চিন্তা নেই। জবানটাকে সংশোধন করো, জবানটাকে ব্রেক মেরে মেরে চালাও। আমি আগেই বললাম আল্লাহর কোরআন সূরা মুমিনের ভিতরে আল্লাহ পাক বলে যারা নিজেদের জবানটাকে হিফাজত রাখে, আমার নবী বলে আল্লাহকে বান্দা পরিণামের চিন্তা করে কথা না বললে আখিরাতে বিপদ আছে। পরিণামের চিন্তাটা মাথায় রেখে কথা বলে, আখিরাতের কথা মনে করেন। চলেন একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি ওয়া আলা আলিহি। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে ভাগি, মুসলিম তুমি কবে যে খাবে প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দাবি করে যাও
যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যেখানে প্রতিটি কাজে কামে ভাগে, মুসলিম তুমি কবে যেখানে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথ কি মনে করেছো সাদা, মুসলিম তুমি দিনের কাজে দাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথ কি মনে করেছো সাদা, মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়ার মতো বাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে বাও সাদ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাগি, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি মিথ্যা কথা যা বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই কেনা, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে, মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না, মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না, মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ, মুসলিম তুমি টিভি সুচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে ভাই, মুসলিম তুমি কবে জিগাবে প্রতিটি কাজে কামে, যে আজকে সমাজে মুসলমান দাবিতে হকিকাতান বাস্তব জীবনে ইমানের নমুনা পাওয়া বড় কঠিন হয়ে পড়েছে। আল্লাহ পাক আমাকে আপনাকে ওই নবীর মোহাব্বত কলিজায় নিয়ে দুনিয়ায় চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু মুহাম্মদে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লাল্লাহু। বাবাজি যে কথা বলছিলাম যে নবী পাক ইসলামের সুন্নাতকে বাস্তব জীবনে রূপ দিতে হবে। আমার নবী তাই বলে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতের তাবে হলো সেজন্য আমি নবী পাক ইসলাম আমাকে মহাব্বত করলো, যে আমার মহাব্বত করলো সে আমার সঙ্গে আল্লাহর দয়ার জান্নাতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। একটু মহাব্বতে হলো না সুবহানাল্লাহ। চলে এবার একটু আলোচনা করি আমার নবী পাক ইসলামের তিনটে পছন্দনীয় জিনিস, তিনটে পছন্দনীয়। আল্লাহ নবী সাহাবা হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হাদিস রিওয়ায়াত করে, আল্লাহ নবী বলে, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিব ওয়ান নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ নবী বলে, দুনিয়া পৃথিবীর জমিনে আল্লাহ পাক দুটো জিনিসের মধ্যে আমার মহাব্বত দিয়েছে। কটা জিনিস? দুটো। একটা হলো নবী বলে আত-তিব, সুগন্ধি, আতর, খুশবু,
খুশবুর প্রতি আমার মহাব্বত দেওয়া হয়েছে, ভালোবাসা। আর একটা হলো নারীদের প্রতি আমার ভালোবাসা আছে। কাদের প্রতি? নারীদের প্রতি আমার ভালোবাসা দেওয়া হয়েছে। চলে আসে সুগন্ধি নিয়ে একটু আলোচনা করব। আজকে সমাজে সুগন্ধি ব্যবহার করলে নবীর একটা সুন্নাত আদায় হবে, এটা সুন্নাত আদায় হবে। সুগন্ধি খুব ভালো জিনিস। দুনিয়া পৃথিবীর জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুগন্ধি, আতর, খুশবু বড় প্রিয়, মহাব্বতের ছিল, বড় পছন্দের। অতএব এই সুগন্ধির প্রতি ভালোবাসা, এই সুগন্ধির প্রতি আকর্ষণ ইমানের জন্য, ইমানদারের জন্য ইমানের নিদর্শন। যে আল্লাহর মালাইকারা দুনিয়া পৃথিবীর জমিনে যেখানে সুগন্ধি থাকে সেখানে আল্লাহর রহমতের মালাইকারা নাজিল হয়, বলেন না সুবহানাল্লাহ। যেখানে দুর্গন্ধ থাকে সেখানে আল্লাহর রহমতের মালাইকারা নাজিল হয় না। কেন? প্রকৃত জান্নাত, প্রকৃত খুশবু তো আল্লাহর জান্নাতে। প্রকৃত খুশবু কোথায়? আল্লাহর জান্নাতে। দুনিয়াতে তার নমুনা সৃষ্টি করেছে যাতে যাতে জান্নাতের প্রতি আকর্ষণীয় হতে পারে, বলেন না সুবহানাল্লাহ। এই কারণেই দ্বীন ও শরিয়াতের ধারক বাহক, দ্বীন শরিয়াতের ধারক বাহক আমার নবীর কাছে খুশবু অত্যন্ত প্রিয় ছিল, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা, শুধু প্রিয় নয়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ খুশবুর উৎস করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এটা ছিল আমার নবী পাকের মুজিজা। আমার নবী পাকের ঘাম মুবারকের খুশবু, এত খুশবু যে ঘামটা সাহাবারা আতর হিসাবে ব্যবহার করতেন, বলেন না সুবহানাল্লাহ।